আসসালামু আলাইকুম। সিদান আমার খুব প্রিয়। একসাথে আমরা স্কুলে পড়ছিলাম। তো প্রায় সময় আমার সাথে খুব যেকোনো বিষয় নিয়ে ডিসকাস করে। তো অনেক দূর থেকে আসছে, মনে অনেক ব্যথা নিয়ে আসছে। তার ব্যথাগুলো আমরা একটু শুনি। জীবনে সফলতার আশেপাশে যাইতে পারতেছি না। এটা হচ্ছে মেন সমস্যা। এখন এটার জন্য আর কি সলিউশনের জন্য বাবার বড় ছেলে, সমস্যা তো ওইটাই আর কি। এখন সফলতা বলতে কি তুমি যে দেখা গেল অনেক টাকা কামাবা কিংবা মানে বিয়া, সফলতা একটা গল্প তো আছে। যেমন আমাকে অনেকে বলে যে আমার এক বন্ধু হাবিবুর রহমান আশিক, এই যে লন্ডন থাকে। তো ও বলতেছে যে বন্ধু জীবনে তো সফল, তুই সফল। আমার একবার বলতেছে তাহলে সফলতা মানে কি? আমার তো কোনো টাকা নেই, বরং আমার মানে টাকার চেয়ে আমার ঋণ বেশি। আমি এখন 10 লাখ টাকার উপর আমার ঋণে আছি। তো আমি বললাম সফলতা মানেটা কি বন্ধু? বললো তোর বউ আছে। তো ইদানিং সে আসার পরে বললাম ও তো বিয়ে করছে, তাহলে তোর তো বউ আছে, তুই কি এখন সফল? বলতেছে না, আমি খুবই পেরেশান। তো আমি বললাম সফলতা মানেটা কি? তুই যে আমার বছর দুয়েক আগে বলছিলি যে আমি সফল, বউ আছে, এখন তোর তো বউ আছে, সফল? বললো আসলে সফলতার সংজ্ঞাটা কি? আমি মানে ও আমার এখনো কোনো উত্তর দিতে পারে নাই। তো তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি যে তোমার কি এম, যে তোমার যে পেরেশানি বা সফলতার কথা বলতেছো, যে টাকা কামাবা নাকি পরিবারের বউ ছেলে বউ আনতে হবে, কোনটা তোমার সফলতা? এখন তো বর্তমানে মেন সফলতা বলতে আমি টাকারই বুঝাবো, কারণ আমার মেন যে ইনকাম সোর্সটা ওইটাই না, রিজেকশনের উপর রিজেকশন। মানুষ যখন ব্যর্থ হয় বারবার, তখনই তার সফলতার দরজা খুলে যায়। এই যে আমার মুরব্বি, তুমি তো জানো আমার এক মুরব্বির আন্ডারে থাকি। তো যখনই আমি এবং আমার বন্ধু কায়েস কোনো পেরেশানিতে পড়ি, তখনই ওনার কাছে গেলে উনি বলতো একটা কথা, সবসময় একটা কথা বলতো, দেখো যখনই তোমার পেরেশানি আসবে, মাথার একবার দুটো পেরেশানি পরে একটা সুখ আসে। আমার লাইফে আমি দেখলাম যে আমি মাঝে ভাবে হঠাৎ করে আমি খুব ব্যক্তি পর্যায়ে খুব হতাশাগ্রস্ত মানুষ, খুব অল্পতেই খুব হাঁপায় যায়। তারপরে হচ্ছে খুবই দেখা গেল ভাই নিজের কাছে নিজেকে মানে এমন মনে হয় যে আমার কিছুই ভালো লাগতেছে না, এখানেই সব শেষ। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি, আল্লাহর বড় মেহেরবানি, আমার একটা মুরব্বি আছে। তো ওনার কাছে যাইলেই উনি সবসময় বলে হতাশ হওয়ার কি আছে, তোমার তো একটা ভালো একটা কি আসতেছে, সফলতা আসতেছে। তো তুমি যে বললা তুমি রিজেকশন না রিজেকশন, তোমার গল্পটা আমি জানি যে জাপানের তুমি যে পরিমাণে তুমি এমন পরিমাণে রিজেকশন হয়েছো, তোমার সার্টিফিকেট হারিয়ে ফেলছো। তোমার এসব জানি, কিন্তু দেখো এবারও তুমি যদি, এবার মনে হয় তুমি কোথায় নিয়ে দিছিলা, লিথুনিয়া। লিথুনিয়ার জন্য তুমি দিছিলা, সে তোমার ঝড় ঝাপটা আজকে আসছো আবার। আরটা তো তুমি বলো নাই, দর্শকরা বলো যে তোমার তো ওই যে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে তোমার মাথা হাত মাহফুজা, তুমি অবস্থা খুবই খারাপ, তাই না? চুল বাকিগুলো পড়ে দিতেছে এই ব্যাংকের টেনশনে। অপরচুনিটির অভাব বাংলাদেশে যায় বুঝে দিতেছে। এই তো তোমার এই যে তোমার, ধরো তুমি প্রস্তুত থাকো, তুমি আরেকবার তুমি ব্যর্থ হইবা, যে আরেকবার ব্যর্থ হও, তা তোমার প্রস্তুত আছি, প্রস্তুত আমি জন্ম থেকে এখন। তুমি যখন আরেকবার তুমি ব্যর্থ হইবা, দেখবে তোমার সফলতা ঠিকই আসবে। মানে যতবার তুমি ওই যে ব্যর্থতায় মানুষের সফলতার মেন বাক। আমার এক মানে ফুয়াতোবার গল্প আমার মনে পড়ে, যে সে এরকম প্রথমে মানে এক জায়গায় চাকরি করতো। চাকরি করার পরে ভালোই কাজকর্ম সব শিখে গেছে। পরে সে কি করলো, নিজে নিজে চাকরি শুরু করলো, মানে কাজ শুরু করলো, ভালো টাকা ইনকাম করছে। ওর তার ইনকাম দেখে তার গাড়ি নিয়ে চলে, মানে তার ভাবে আলাদা। হঠাৎ করে সে কয়েকটা মেশিন নামালো, সবকিছু করলো, ধাড়াম করে সে 1 কোটি টাকা লস। মানে তাদের অবস্থা এরকম যে তার বাবার যদি ঘর বিটা বিক্রি করে দেয়, মনে হয় না 5 লাখ টাকা হবে। এরকম অবস্থা, তার বাবা চাকরি করতো 5 থেকে 6 হাজার টাকার চাকরি, ভাই বোন 7 জন, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে এখনো অবিবাহিত। দেখা গেল যে সে কিন্তু আহ ঘর থেকে যখন বের হতো, এগুলি দিয়ে বের হতো, ওগুলি দিয়ে গেলে তার একদল মারতো টাকা দিয়ে। তার বাবা এবং আমার বাবা তাকে বলছিল যে দেখ, যখনই আপনার তোর এমন না যে তুই ফলাতে গিয়ে দেশে গিয়ে কিছু একটা করবি, এমন না, মানুষের দিন থেকেই যাবি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা কর। সে মানুষের কিল গুতা, সে বললো আমি মারা গেলে এখানে মারা যাবো। সে ওভাবে পড়ে আছে। দিন শেষে হলো কি, সে মায়ের কিন্তু খাচ্ছে বরাবরই, মানে অত্যন্ত অশান্তি। পরে এমন অবস্থা তাকে এমন হয়েছে মানুষ ধরে বাঁধিয়ে নিয়ে গেছে গা। এরকম ইয়ে হয়েছে। তার বিচার করতে করতে আমাদের পরিবার, ওখানে আমার মামা ছিল, সবাই ক্লান্ত। এই যে আমাদের 2019-এর পরে যে কোভিড-এর কাহিনী ছিল, কোভিড হওয়ার পরে তার অবস্থানটা, মানে মানুষ কোভিডের সময় সকল ব্যবসা সারা ওয়ার্ল্ডে ধস নামে গেছে। কিন্তু দেখা গেল ভাই ওই কোভিডের ভিতরে তার টাকা ঘুরে গেছে। তখন থেকে বলা যায় কোভিডে তাকে কোটিপতি বানা দিছে। কারণ কি, সে এমন হয়েছে ইস্তেমার মাঠ থেকে সে ওই যে
শাক আছে না, শাক, শাক বিক্রি করে এনে সে আপনার আলু কিনতো, চাল কিনতো। ও তার ওই, কিন্তু সে খুব সৎ ছিল, এটা আবার একটা বড় কথা, সৎ ছিল আর মেহমানদারি প্রচুর পরিমাণ করাতো। আমি তো যখন সে এরকম অবস্থা ছিল তখন আমি আমার মানে পাশে মামা ভালো অবস্থান, বিল্ডিং টিল্ডিং ছিল, আমি যাইতাম না, তখন তার কাছে বিয়ে দিতাম। এখন অবশ্য তার টাকা হয়েছে, আমি তার কাছে কম যাই। আমি তার সময়গুলো তখন দেখছিলাম। তো এটাই হলো মানুষের ব্যর্থ হলে মানুষ, ওই দিন শুনলাম একদম বললো যে ইটালিতে সে লিবিয়া হয়ে মনে গেল, ইটালিতে গেল সুখের সন্ধানে, সফলতার গল্প। সে তো সফল, আমাদের দৃষ্টিতে ইটালি থাকে। কদিন নিউজ আসলো সে ফাঁসি দিছে। ঠিক আছে, আসলে আমরা হয় কি যে আল্লাহ তাআলার একটা নিজাম, যখনই কাউকে কোনো কিছু দিতে চাই তখন মানুষকে মানে ধরম করে নিচে পালাই। আমরা যদি বুঝতে পারলাম নিজাম, তো আমরা কি বলতাম, আমি চেষ্টা করে যাবই, আমি যত নিচে যাবো তত উপরে উপরে উঠবো। মানে আমরা কি করি, যত নিচে যাই না, শেষ, জীবনটা এখানে শেষ, ওই পলাশার মতো। ভাবছিলাম এবার যদি রিজেকশন হয় তাহলে অনলাইনে ব্যবসা করবো, বাট অনলাইনে যে পরিমাণ কম্পিটিশন চলতেছে এখন কি করবো, মানে ওইটা নিয়ে ভাবতেছি আর কি ভাইয়া। বলুন। দেখো তোমার মাথার ভিতরে ঢুকছে বিদেশ, তুমি যখন অনলাইনে ব্যবসা করবা তখন তুমি দেখবে তোমার সামনে লিথুনিয়া ঘুরতেছে। তো তোমার জন্য উচিত হলো আগে তুমি ওই সাবজেক্টটা ক্লোজ করো, দেন তুমি অনলাইনে আসো। তোমার ইন্টারেস্ট হলো ওই জায়গায়, তুমি তুমি সংসার করবে ব্যবসার সাথে, তোমার হবে না কিন্তু, বুঝছো? সুতরাং তোমার উচিত না, তোমার বাট যে, অনলাইনে যে প্রতিযোগিতাটা ওটা কিভাবে কাটাবো আর কি। তোমার তো অনলাইন ব্যবসা করার দরকার নেই। কারণ তুমি অনলাইন কেন, তুমি এখন যদি দেশে কিছু করতে যাও সবাই তুমি লিথুনিয়া দেখবা, আগে লিথুনিয়া তুমি যাও, দেখো লিথুনিয়া না হলে তোমার ওই এইমটাকে তুমি মানে কনফিডেন্স রাখো, যেন তোমার লিথুনিয়া না হলে তুমি অন্তত আমেরিকা হয়।